হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি অনেক অনেক ভালো আছি গাইস। বাইরে ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে, তো তোমরা জ্যাকেট সোয়েটার সবাই পরে থাকবে, নইলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো গাইস, আজকে হলো একটা স্পেশাল দিন, আর একটা স্পেশাল মানুষের আজকে বার্থডে। তো স্পেশাল মানুষটা হচ্ছে আমাদের দিদি, আমার দিদি, আরও অনেকের দিদি, এই জন্য বললাম আমাদের দিদি, ঠিক আছে? তার বার্থডে। তো দিদির জন্য আমরা ছোট্টখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তো তাতে আমার জামাইবাবু সামিল হয়ে গেছে। তো আমি আর জামাইবাবু চলে গেছিলাম বিরিয়ানি আনতে। আর গাইস, দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, কারণ 8টা বাজে। রাস্তা 8টা কি 8:30 বাজে, আমার অত মনে নেই। রাস্তা পুরো ফাঁকা, কারণ এইদিকে এত ঠান্ডা পড়েছে যে কেউ ঘর থেকে বেরোচ্ছে না। দেন জামাইবাবু আর আমি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, দিদির জন্য ছোটোখাটো একটা কেক প্ল্যান করা হয়েছিল কাটিং করবে বলে। আর এই যে দিদি বসে পড়েছে, কারণ দিদি অলওয়েজ বিউটি, এই জন্য ওকে সাজতে লাগে না। জামাইবাবু দিদিকে বার্থডেতে গিফট করেছিল এই ড্রেসটা, তো দিদি পরে নিল। জামাটা একটু খাপাতে হতো, কিন্তু বার্থডের দিনকারে বড়মশাই গিফট করেছে, না পড়লে কি হয়, তো দিদি পরে পড়লো। আর সত্যি কথা বলতে দিদি চাইছিল না এবছর কেকটা কাটিং করতে, কারণ দিদির একটু প্রবলেম ছিল অনেক দিক থেকে। আর তার থেকে বড় প্রবলেম ছিল ওর একটু মনটা বেশি খারাপ ছিল, কারণ একটা সময় গাইস, সত্যি কথা বলতে এই ঘরে জায়গা থাকতো না বসার জন্য, মানে এত লোকজন, সে সে বাইরের হোক ফ্যামিলির হোক সবাই। আর বাইরের বলে এখানে কেউ হতো না, সবাই আমরা ফ্যামিলির মতনই থাকতাম, এত আনন্দ করতাম, এত এনজয় করতাম যে ধারণার বাইরে। আর এখন তারা দিদি জামাইবাবুকে দেখলে চিনতেই পারে না। ইভেন আজকে যে ওর বার্থডে, সেইগুলোও তারা ভুলে গেছে। একটা বার তাকে উইশ তো দূরের কথা, তার সাথে এসে একটু কথাও বলে না, সেই কারণে দিদির মনটা খারাপ। তো আমি একটাই কথা বলি যে গাইস, কেউ কারোর বাড়ি খেতে যায় না। মানুষ মুখের কথা তো বলে যে দিদি কেমন আছো, বা এই এই সেই, কিন্তু আজকাল মানুষ হচ্ছে সব থেকে বড়, কি বলি, মানে স্বার্থপর, যে কারণে এই দিনগুলো ফেস করতে হয়। তো আমি দিদিকে বললাম, যা হয়ে গেছে গেছে, এবার থেকে তুই নিজের জন্য সব কিছু করবি, কেন তুই অন্যের জন্য নিজের মন খারাপ করবি? তোর আজকে একটা স্পেশাল দিন, তুই আনন্দ কর, আমরা যেভাবে করছি তুই সেভাবে আনন্দ কর। তো দিদি এই বলে দিদিকে আমরা সবাই মিলে বোঝালাম। তারপরে এই যে আমরা খেতে বসে গেলাম, আর দেখতেই পাচ্ছ জামাইবাবু আমাদেরকে দিদির বার্থডেতে বিরিয়ানি খাওয়াচ্ছে। তো আমার ভাই বাড়ি চলে এসেছিলো অন্য একটা কারণে, তারপরে আমি, উমা, সত্য, বনু, দিদি, জামাইবাবু আমরা খাচ্ছিলাম বিরিয়ানি। তারপরে বনুর হাতের পায়েস, তারপরে রসগোল্লা খেয়ে আমরা সোজা বাড়ি চলে আসলাম। টাটা।